তোমার স্বামী পার্টি অফিসে এখন শুয়ে আছে, আর আমি এসেছি এক গ্লাস মধু খেতে। কিসের মধ্যে খেতে এসেছেন আপনি? তোমার ওই সৌন্দর্য লাল ঠোঁটে আমি চুমু খেতে চাই জান। এসো কাছে এসো সুন্দরী, কাছে এসো। তাহলে আপনি এরকম নোংরামি করবেন বলে আমাকে এখানে থাকতে বললেন? এটা আবার নোংরামির কি আছে? এটা ভালোবাসা। আমার স্বামী যদি জানতে পারে তুমি আমার সাথে এরকম করছো তাহলে সে কি ভাববে বলো তো? সে আবার কি ভাববে? যা ভাবা তো তুমি এর আগে তুমি তাকে ভাবিয়ে দিয়েছো, তার ঘর ছেড়ে যখন তুমি পালিয়েছো। সে আর কিছু ভাববে না, কাছে এসো। কি করবে কি তুমি? এগুলো আবার মুখে বলা যায় নাকি? চোখে সব ওই আমি যা করার করছি। ঢুকিছে? ফাইল তোর ক্ষমতা নাই, ফাইল তো এইভাবে তোমাকে পাইপ দিবে, আমি যেভাবে দিচ্ছি। কোথা কি গেল? আটকাইনি গো, বাইরে চাপ করে খেলো। দিলে পুরা ভাগ্য আমার বড়া, 1 বছর পর বউকে পেলাম, তা বউয়ের কাছে শুতে পেয়েছি না বড়া। এমএলএ সাহেবের লেগে ছি 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 ছি। বউ বড়া একা একা শুয়ে আছে আর আমি বড়া এর মশার কামড় খেছি। ঘুম আসছে না বড়া বউয়ের লেগে। কবে যে বড়া এমএলএ সাহেব আমাদের দুজনকে ছাড়বে, আর কবে যে বাড়ি গিয়ে খাটের উপরে আমার বউকে জড়িয়ে ধরে শুবো, সেই আশায় দিন গুনছি রে আমি। এখানে এসি বড়া ভুল হয়ে গেল, পালিয়ে গেলেই ভালো হইতো লুকিয়ে। গুদমারানির ভাইরা জন্মের ঘুম ঘুমুইছে শালারা। কি বে বুকাচোদা, তুই গাল দিছিস নাকি আমাদেরকে? বুকাচোদা ঘুমুইছে তো মনে হচ্ছে, গালকে দিল বড়া। স্বপ্ন দেখলাম নাকি? ওই বড়া তাহলে স্বপ্নই দেখলাম। গুদমারানি ভাই, তোর গাল দেবো না, তোকে চুমু খাবো লাগবে আমি। শালা পুরো বাচ্চা, তোর লেগে আমার কপালে এত কষ্ট। বাপ ভালো, 12টা 40 একটু ঘুমিয়ে নি বড়া। নমস্কার বিকাশ দত্ত বাবু। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে? কি প্রচন্ড মুসিবতের মধ্যে পড়ে আছি এমএলএ সাহেব। কেন, কি হয়েছে? কি আর বলবো, দুঃখের কথা, যেহেতু ফ্যামিলি ব্যাপার, আবার না বলেও কোনো উপায় নেই। সকালবেলাকার সময় ভনিতা না করে কি হয়েছে খোলাখুলি বলো। বলবো এমএলএ সাহেব, কিন্তু আমার লজ্জা লাগছে। লজ্জা লাগে তাহলে বলার আর দরকার নেই তো। সেটা বললেও হবে না এমএলএ সাহেব, বলতেই হবে আপনাকে ব্যাপারটা। তা বলো হে চুদ না চুদা। যেটা হয়েছে, আমার ছেলে লাভ ম্যানেজ করে বিয়ে করেছে আগে 6 মাস হইলো। আচ্ছা তো আমার ছেলেটা কলকাতায় মিষ্টির দোকানে কাজ করে 3 মাস পর পর বাড়ি আসে। বেশ। তো আমি গত 2 সপ্তাহ থেকে দেখছি আমার ওই বৌমাটা পর পুরুষকে ঘরে ভইরে গল্প করছে, ডিম সিদ্ধ খাওয়াইছে, চা খাওয়াইছে ওই ছেলেটাকে। কেন, কে হয় ছেলেটা আবার? ও তো এখন বলছে আমার মাসির ছেলে হয়। ওই সব কিছুই লয় কাদা, ও মাসির ছেলের নাম করে পীড়িতের নামকে চালিয়ে নিচ্ছে, বুঝতে পেরেছো? আমারও তো সেটাই সন্দেহ হয়েছে। ছেলে কি বলছে তোমার? আমার ছেলে আর কি বলবে, আমার ছেলেটা একটু জনি পাগল ছেলে। ও এখন বলছে বাবা তোমার বৌমা এখন যা করছে করুক, ব্যাপারটা আমি বাড়ি গিয়েই দেখবো। কিন্তু কথা হচ্ছে এমএলএ সাহেব, আমি তো ছেলের বাবা, আমি তো কখনোই চাই না আমার বৌমাকে পরপুরুষে কাজ করুক। তো আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। ওই ছেলেটাকে কি করে বাড়ি ছাড়া করবো? এখন যা বুঝতে পারছি পরিস্থিতি এমএলএ সাহেব, ছেলেটাকে বাড়ি ছাড়া করলে পরে বৌমা বাড়ি থেকে পালাবে। আর বৌমা যদি বাড়ি থেকে চলে যায়, আমার ছেলেটা যা জনি পাগল ছেলে, বৌমাকে কাছে না পাওয়ার কারণে ও হ্যান্ডেল মেরে মেরে মরে যাবে। আমি এমএলএ হয়ে এত বুকাচুদার মতো কাজ করে ফেলেছি, সে কাজের ওষুধ নাই। কি বলছেন এসব আপনি? হ্যাঁ লাউড়া, যা বলছি ঠিকই বলছি। আর 4 বছর হলো আমি এমএলএ হয়েছি, কোনোদিন কাদা দেখলাম না যে একটা ভালো কাজ নিয়ে কেউ আমার কাছে এলো। কেউ এসে বলছে আমার মেয়ে ভাত খাবে না, ছাড়ের ব্যবস্থা করে দাও। কেউ এসে বলছে এমএলএ সাহেব আমার বউ লেলুর সাথে 2বার ধরা পড়লো, 3বার বেলা যদি আমি হাতে লোতে ধরতে পারি কিন্তু আমার বউকে আমি কেটে ফেলবো। কেউ আবার এসে বলছে আমার শাশুড়িকে প্যাট করে দিল, ইয়ার একটা বিচার করে দাও এমএলএ সাহেব। আবার তুমি আর কপালি চুদা এসে বলছো তোমার বৌমাকে অন্যজনে লল দিচ্ছে, এখন আমি কি করবো বলো তো? আপনি হচ্ছেন এই গ্রামের এমএলএ, সমস্ত বিচার আচার আপনার হাত দিয়েই হয়, আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে। তাহলে শোনো, সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে আমি যেটা বলবো সেটা শুনবে তো? হ্যাঁ শুনতে হবে বই কি, জগজিন তো আমি বেঁচে থাকতে বৌমাকে তার পরপুরুষের কাছে শুতে দিতে পারি না, এখন শুনতে হবে। তাহলে আমি যেটা বলছি ভালো করে কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ শুনছি, বলেন। তোমার বৌমা হচ্ছে খবির চুদা ইতলত মেয়ে। তাই নাকি? হ্যাঁ হে। তা তুমি তোমার বৌমাকে যদি ঘরে রাখতে চাও, আর তোমার বৌমা যা চুদুন খোর মেয়ে, ওকে একটা বিলাতি ডগ কিনে দিতে হবে। সেটা আবার কি ডগ মানে? আর কপালি চুদা, বিলাতি কুকুর কিনে দিতে হবে তোমার বৌমাকে। কুকুর লিখি করবে গো? ওর ওই মাসির ছেলের কাজটা ওই কুকুরেই করে দেবে। কি বলছেন এমএলএ সাহেব, আমার বৌমা লাজুক মেয়ে গো, 16-17 বছর বয়স, কুকুরে করবে? তাইলে ওর মাসির ছেলেই করুক, আমাকে আর বলার কি দরকার? সেটাও তো আমি মেনে নিতে পারছি না। তাহলে ওই একটাই রাস্তা, 12,000 টাকা দিয়ে একটা বিলাতি কুকুর কিনে লাও গা, আর তোমার বৌমায় ঘরে ছেড়ে দাও। তোমার বৌমা জানে যে কুকুরে কি করে, সে কুকুর দিয়ে কাজ চালিয়ে নেবে।
ওইসব চিন্তা ভাবনা করার দরকার নয়, মাসির ছেলে থেকে অনেক বেটার হবে ওই কুকুরটা। আর তোমারও মনে কষ্ট হবে না, তুমি একটা জিনিস তো ভাবতে পাবা যে পর পুরুষে কেউ করেনি, আমার দিয়ে টাকা দিয়ে 12,000 টাকার কুকুর কিনে আমার বৌমাকে করছে। তাতে তোমার ছেলেও সুখী হবে, তুমিও সুখী হবে, আর তোমার বৌমায়ের আশা মিটবে। ঠিকই বলেছেন আপনি, এটাকে আমাকে চেষ্টা করে দেখতে হবে। চেষ্টা মারাও না, এখনই কিনে আনো, 13,000 14,000 টাকা দাম নেবে একটা কুকুর, এখনই কিনে এনে তোমার বৌমায়ের ঘরে ছেড়ে দাও। আর যেই শোরুমে ওই বিলাতি কুকুরটা কিনবে না, ওদিকে বলবে একটা বিয়ে ব্লু ফিল্ম বই দিতে, ওই বইয়ে সব ছবি দেওয়া থাকবে কিভাবে কাটিংটা দিবে না দিবে, ওই বইটা তোমার বৌমায়ের হাতে দিয়ে দেবে আর কুকুরটাকে দিয়ে দেবে, তাইলে ও সব বুঝে নেবে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি এমএলএ সাহেব। তাহলে ওইটাই করো, আমি এখন আসছি, আমাকে বাজার করতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যান। ঠিকই বললি এমএলএ সাহেব, এখন মান সম্মান বাঁচাইতে গেলে এখন ওইটাই করতে হবে।